যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে, সেই বয়ান দিচ্ছে। তো ব্যাকবোনলেস। সুতরাং এটা হলো মুনাফেকের লক্ষণ। আজকে পার্লামেন্টের আচরণ দেখে আমি তাই বুঝছি। পার্লামেন্ট থেকে যখন বেরোয় গেল, প্রথম দিনে ফ্যাসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে, তাকে তো কৈফিয়ত দিতে হবে। 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য, কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়, রাজকীয়ভাবে ঢুকে গেছেন, সব জায়গায় আপনারা কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাইছেন, চিফ প্রসিকিউটর সরাইছেন, আরো অনেক কর্মকাণ্ড আপনারা করছেন। স্পিকারকে কেন খুঁজলেন না, কেন কৈফিয়ত চান নাই? আপনার কোন ক্ষমতা আছে? আপনি কেন জানতে চাইলেন না যে ক্যান্টনমেন্ট থেকে স্পিকার কোথায় গেল? সেই স্পিকারের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য। কেন বাধ্য? আপনার তো স্পিকারের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার কথা। আজকে আপনি স্পিকার বিহীন অধিবেশন শুরু করছেন, তার মানে কি? আপনি তো সংবিধানে নাই, সবই তো সংবিধানের বাইরে। আবার সংবিধানের দোহাই দেন কেন? আপনি স্পিকারকে আদৌ খুঁজেন, এখনো ব্যাখ্যা দেন নাই। গত 30 দিনের মধ্যে, 30 দিন অধিবেশনে যাওয়ার আগে আপনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল, কোথায় স্পিকার? 4 নম্বর আসেন, বর্তমান প্রধানমন্ত্রী বলছেন সংলাপ ও ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু সমাধান করতে চায় সরকার। গত 8 মাস আমরা টানা সংলাপ করেছি, কিছুই তো হয় না। আপনার অনুরোধে মানুষ গণভোটের পক্ষে ভোট দিছে, সেখান থেকে আপনারা এখন পিছপা দিয়ে গেছেন। 2টা ওত নেওয়ার কথা, আপনার একটা ওত নেন নাই। বিষয়টা হচ্ছে আমরা ঢুকে গেলাম। এবং আরো বলি, এই নির্বাচনটার মেইন টার্গেট ছিল রিমুভাল অফ ইউনূস, সেটা হয়ে গেছে। এখন দেশ কোথায় গিয়ে দাঁড়ায় এটার জন্য কারো মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা ছিল ইউনূসকে নিয়ে, ইউনূস সরছে, তাদের প্রাথমিক রিলিফ হয়ে গেছে।